নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন মকর রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার লগ্ন যদি মকর হয়ে থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি আপনার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো আগত নতুন বছর 2025, অর্থাৎ সম্পূর্ণ 2025 সালে আপনাদের কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন আসতে চলেছে, কোন কোন দিক থেকে পজিটিভ ফল পাবেন, কোন কোন দিক থেকে এখনো সাবধানে থাকতে হবে, কোন কোন দিক থেকে মহা উন্নতির যোগ রয়েছে, সমস্ত কিছু আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও প্রেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। মকর রাশি অর্থাৎ ক্যাপ্রিকন সাইনের মানুষ যারা আছেন, আপনাদের জন্য 12টি রাশির মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সাল থাকবে 2025 সাল। কারণটা কি বলুন তো? কারণ এই 2025 সালের জন্য আপনারা দীর্ঘ 7.5 বছর ধরে অপেক্ষা করছেন। 2025 সালে 7.5 প্রভাব থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। শনিদেব এতদিন আপনাদেরকে অত্যাধিক কষ্টের মধ্যে রেখেছেন। কেউ কাজ হারিয়েছেন, কেউ বাড়ি হারিয়েছেন, সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, নানান দিক থেকে নানান প্রবলেম আপনাদেরকে ঘিরে রেখেছিল। তার থেকে এবারটা মুক্ত হয়ে যাবেন। শনিদেব রাশি পরিবর্তন করবেন, তো সেটা নিয়ে পরে আলোচনা করছি। তো প্রথমেই যেদিকে দৃষ্টিপাত করব, একদম 2025-এর শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব, সাথে শুক্র গ্রহ। থার্ড হাউসে রয়েছেন মঙ্গল গ্রহ। একই সাথে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। সপ্তম ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ। আপনাদের নবম ভাবে কেতু গ্রহ, আপনাদের 11th হাউসে বুধ গ্রহ, আর দ্বাদশ ভাবে রবি অর্থাৎ সূর্যদেব। বাৎসরিক রাশিফল বিচারের ক্ষেত্রে সেই সমস্ত গ্রহগুলির প্রভাব সব থেকে বেশি থাকে যারা দীর্ঘদিন পরে রাশি পরিবর্তন করে। দেখুন, এখানে 2025-এ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন, কর্মফলদাতা শনিদেব রাশি পরিবর্তন করবেন, রাহু এবং কেতু এখানে রাশি পরিবর্তন করবেন। তো দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 1 বছর পরে রাশি পরিবর্তন করবেন, কর্মফলদাতা শনিদেব 2.5 বছরে রাশি পরিবর্তন করবেন, রাহু কেতু 1.5 বছরে একবার রাশি পরিবর্তন করবেন। তো এই 4টি প্ল্যানেটেরই যেহেতু এখানে রাশি পরিবর্তন হচ্ছে 2025 সালে, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকতে চলেছে এই 2025। সমস্ত দিক থেকে কিছু না কিছু চেঞ্জ তো অবশ্যই নিয়ে আসবেন। তো প্রথমেই দেবগুরু বৃহস্পতিকে দিয়ে শুরু করা যাক। দেবগুরু বৃহস্পতি যিনি আমাদের ভাগ্যের কারক, যিনি আমাদের স্বামীর কারক, সন্তানের কারক, যিনি আমাদের সেভিংস এর কারক, তিনি আপনাদের রাশি লগ্ন থেকে পঞ্চম ভাবে বর্তমানে ট্রানজিট করছেন। দেবগুরু শত্রুর ঘরে অবস্থান করছেন। তবুও দেখুন, এখানে পঞ্চম ভাবে শত্রুর ঘরে হলেও দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জন্য খুব বেশি কিছু খারাপ ফলদায়ক হননি। দেবগুরু আপনাদের পঞ্চম ভাবে যেহেতু অবস্থান করছেন, এখানে দেখুন আজ জানুয়ারি মাসের পর থেকে মিড মের আগে পর্যন্ত সন্তান পক্ষকে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত মজবুত রাখবেন। এই সময়ের মধ্যে সন্তান সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। সন্তানকে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, সন্তানের স্বাস্থ্য নিয়ে, সন্তানের কেরিয়ার নিয়ে, অথবা সন্তান সংক্রান্ত যে কোনো প্রবলেমে যারা ফেসে আছেন, তার থেকে কিন্তু নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারেন। একই সাথে রিলেশনের জায়গাটাও কিন্তু আপনাদের মোটের উপরে ভালো থাকবে মে মাসের আগে পর্যন্ত। একই সাথে দেবগুরু দৃষ্টি কোথায় কোথায় পড়ছে? দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে, আপনাদের নবম ভাবে, আপনাদের একাদশ ভাবে। তো রাশিতে যেহেতু চন্দ্রের উপরে দেবগুরু দৃষ্টি পড়বে, আর দেবগুরু দৃষ্টিকে অত্যন্ত শুভ মনে করা হয়, দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয়। এখানে আর চন্দ্রের উপরে অর্থাৎ এখানে আমাদের মনের উপরে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়বে, তো আপনাদের মনে কিন্তু স্পিরিচুয়ালিটির জায়গাটা বেটার হতে দেখা যাবে। অর্থাৎ ধর্মকর্মের প্রতি, ভগবানের প্রতি আপনাদের আস্থা বিশ্বাসের জায়গাটা আগের থেকে বেটার থাকবে মে মাসের আগে পর্যন্ত সময়টার মধ্যে। একই সাথে এখানে মানসিক দিক থেকেও কিন্তু আপনাদের মধ্যে পজিটিভনেস অবশ্যই আসবে। সামাজিক কোনো ক্রিয়াকলাপের সাথে আপনি যুক্ত হতে পারেন, আর সেদিক থেকে কিন্তু আপনার সুনাম সম্মান বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে মিড মের আগে পর্যন্ত সময়ের মধ্যে। এখানে নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানেও দেবগুরু দৃষ্টি পড়ছে, আর নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারক, তো এখানে ভাগ্যের কিছুটা সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন।
দেবগুরু দৃষ্টি যেহেতু ভাগ্যস্থানে পড়ছে, তো আর যে কোনো দিক থেকে কিছু না কিছু পরিবর্তন কিন্তু মে মাসের আগে পর্যন্ত সময়ের মধ্যে আপনাদের নিশ্চিতভাবে হতে পারে। একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, আপনার সাথে আপনার বাবার অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা আগের থেকে বেটার হতে দেখা যাবে। একই সাথে উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য মিড মের আগে পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো থাকবে। একই সাথে দেখুন এখানে নবম ভাব থেকে আমাদের লং ট্রাভেলকে বিচার করা হয়, আমাদের স্পিরিচুয়াল ট্রাভেলকে বিচার করা হয়। তো মিড মের আগে পর্যন্ত লং ট্রাভেল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা নিশ্চিতভাবে আপনাদের রয়েছে। মিড মের আগে পর্যন্ত সময়ের মধ্যে দূরে কোথাও ঘুরতে যাওয়ার একটা সুযোগ নিশ্চিতভাবে আসবে, তো সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। একই সাথে দেখুন এখানে পিতৃপক্ষ ভালো থাকবে, যেটা তো আগেই বলেছি। তবে মিড মের পরবর্তী সময়টা দেবগুরু কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোনোভাবেই কিন্তু ভালো থাকবে না, কারণ ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব বলা হয়। ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ, রোগ এবং শত্রুকে বিচার করা হয়। তো এখানে মিড মের পরবর্তী সময় অর্থাৎ 15 মে 2025-এর পরবর্তী সময় যে দিকগুলো থেকে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে, প্রথমত পেট সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনাদের দেখা দেবে। লিভার, স্টমাক, ডাইজেশন এই সমস্ত দিক থেকে কিন্তু প্রবলেম অবশ্যই আসবে। গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দিতে পারে। তো এখানে প্রথমত একটা কথা মাথায় রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে আপনাদেরকে বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে। এখানে মিড মের পরবর্তী সময়টা থেকে সম্পূর্ণ 2025 সাল, না হলে কিন্তু স্বাস্থ্যঘটিত প্রবলেম আপনাদের দেখা দেবে। সুগার, ডায়াবেটিসের প্রবলেম শুরু হয়ে যেতে পারে। বিশেষ করে ফ্যাট কিন্তু ইনক্রিজ হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। যে সমস্ত মকর রাশির মানুষেরা বসা কোনো কাজ করেন, অর্থাৎ এক জায়গায় বসে যারা কাজ করেন, আপনাদের কিন্তু মোটা হওয়ার সম্ভাবনা অনেক অংশে বৃদ্ধি পাবে 2025 সালে মিড মের পরবর্তী সময় থেকে। তো স্বাস্থ্যের প্রতি একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে, একটু পরিশ্রম বেশি করতে হবে। ফ্যাট যাতে ইনক্রিজ না হয়, খুব বেশি মোটা যাতে না হয়ে যান, সেদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করবেন না। লোন সংক্রান্ত যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের 10th হাউসে, আপনাদের 12th হাউসে। সেকেন্ড হাউসে দেবগুরু দৃষ্টি পড়ায় পারিবারিক দিকটা কিন্তু আগের থেকে আপনাদের ভালো হতে দেখা যাবে। পরিবারে আপনাদের সুখ শান্তি ফিরবে। আপনাদের কথা বলাতেও একটা পজিটিভ চেঞ্জ নিশ্চিতভাবে আপনি লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে আপনি যদি মার্কেটিং লাইনের সাথে যুক্ত হয়ে থাকেন, আপনি যদি কোনো কমিউনিকেশন লাইনের সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফলদায়ক হবেন দেবগুরু বৃহস্পতি। একই সাথে সেভিংস এর দিক থেকেও কিন্তু একটা পজিটিভ চেঞ্জ নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন। যাদের সেভিংস বর্তমানে কোনোভাবেই সেভিংস করতে পারছেন না, আপনাদের জন্য মিড মের পরবর্তী সময়টা নিশ্চিতভাবে ভালো থাকবে। দেবগুরু দৃষ্টি আপনাদের দশম ভাবে পড়ছে, তো কর্মস্থানেও কিন্তু যে নেগেটিভিটি বর্তমানে রয়েছে, কাজের দিক থেকে যে প্রবলেমগুলো ফেস করছেন, তার থেকেও অনেকাংশে বেরিয়ে আসতে পারবেন। আপনার থেকে যারা বড়, অর্থাৎ আপনার যারা কলিগের মধ্যে একটু বয়স্ক, অথবা আপনার বস, আপনার মালিক, তাদের থেকে কিন্তু আপনি নিশ্চিতভাবে সম্মান পাবেন। আর একই সাথে দেবগুরু দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে পড়ছে ধনুরাশিতে, আর দেবগুরু ধনুরাশির লর্ড। তো এখানে সরাসিতে যেহেতু দেবগুরু দৃষ্টি পড়ছে, দ্বাদশ ভাবে দেবগুরু দৃষ্টি কিন্তু আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক থাকবে। কোন কোন দিক থেকে পজিটিভ ফলদায়ক থাকবে? প্রথমত বিদেশ সংক্রান্ত যে কোনো দিক আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হবে। যাদের প্রশ্ন রয়েছে আমি দীর্ঘদিন ধরে বিদেশে পড়ে আছি, কাজের দিক থেকে কোনোভাবেই উন্নতি করতে পারছি না, অথবা বিদেশে কোনোভাবেই সেটেল হতে পারছি না, এবার কি আমাদের উন্নতি হবে কিংবা সেটেল হতে পারবো? তো মে মাসের পরবর্তী সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। বিদেশ সংক্রান্ত যে কোনো দিকটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। যারা এমএনসি কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন, আপনাদের কর্মপ্রাপ্তি হতে পারে। যারা এমএনসি কোনো কোম্পানিতে যারা আগে থেকেই চাকরি করছেন, আপনাদের কিন্তু কাজের দিক থেকে উন্নতির সম্ভাবনা নিশ্চিতভাবে রয়েছে। একই সাথে বিদেশি কোনো যে কোনো সোর্স থেকে যাদের ইনকাম আসে, আপনাদের জন্যও কিন্তু ভালো সময় থাকবে। বিদেশে যাদের আত্মীয় স্বজন আছে, দীর্ঘদিন ধরে যোগাযোগ হচ্ছিল না, এবার কিন্তু যোগাযোগ নিশ্চিতভাবে হতে পারে, তাদের ফোন এবার আসতে পারে। একই সাথে দেখুন এখানে দ্বাদশ ভাব থেকে আমাদের হসপিটালকে বিচার করা হয়, চিকিৎসাকে বিচার করা হয়। তো চিকিৎসা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। মেডিসিন লাইনে যারা আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। কোনো ডায়াগনোসিস সেন্টারে যারা চাকরি করেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তো এই সমস্ত দিকগুলো দেবগুরু বৃহস্পতি নিশ্চিতভাবে বেটার করবেন। এবার যদি কর্মফলদাতা শনিদেব, আপনাদের রাশির লর্ড শনিদেবের কথা বলা হয়, সেক্ষেত্রে দেখুন 2025 সালে শনিদেবের পরিবর্তন সব থেকে বড় পরিবর্তন, যার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে বসে আছেন। দীর্ঘ 7.5 বছরের দীর্ঘ অপেক্ষা থেকে এবার মুক্ত হয়ে যাবেন। কবে? 29 মার্চ 2025।
30 মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে প্রবেশ করে যাবেন আর 7.5 প্রভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবেন। তো দেখুন এখানে শনিদেব বর্তমানে তো আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, 29 মার্চের আগে পর্যন্ত সেকেন্ড হাউসেই থাকবেন। আর শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের 4th হাউসে, আপনাদের 8th হাউসে, আপনাদের 11th হাউসে। যে সমস্ত মকর রাশির মানুষদের জন্মছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন, বর্তমানেও কিন্তু তাদের কোনোভাবেই শান্তি নেই। শনিদেব যেতে যেতেও কিন্তু তাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন, যে কোনো দিক থেকে তাদের প্রবলেমের মধ্যে রেখেছেন। তো কি টাইপের প্রবলেম? শনিদেব বর্তমানে সেকেন্ড হাউসে অবস্থান করছেন, যাদের জন্মছকে বিশেষ করে শনিদেবের অবস্থান খারাপ আছে, পারিবারিক দিক থেকে কিন্তু মারাত্মকভাবে প্রবলেম রয়েছে। পরিবারের মানুষদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা কোনোভাবেই ভালো হচ্ছে না। সেভিংস এর দিক থেকে প্রবলেম, ইনকামের দিক থেকে প্রবলেম, যা ইনকাম করছেন তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে। অর্থনৈতিক দুশ্চিন্তা মারাত্মকভাবে আপনাদের মাথায় চেপে রয়েছে। কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, অর্থাৎ আপনার কথার জন্য মানুষ আপনার শত্রু হয়ে যাচ্ছে। একই সাথে শনি দৃষ্টি পড়ছে আপনাদের 4th হাউসে, তো মাতৃপক্ষের দিক থেকে প্রবলেম রয়েছে। সুখ সুবিধার জায়গাটা মোটেই ভালো নেই, হেল্প পাচ্ছেন না। একই সাথে প্রপার্টি সংক্রান্ত কোনো না কোনো প্রবলেমে নিশ্চিতভাবে জড়িয়ে রয়েছেন। অষ্টম ভাবে শনিদেবের দৃষ্টি পড়ছে, যদিও অষ্টম ভাবে শনিদেবের দৃষ্টিকে খুব বেশি খারাপ কিছু মনে করা হয় না, তবুও কিন্তু যে কোনো দিক থেকে বাধা বিপত্তিকে ডেকে আনছে। যে কাজ হয়তো দুদিনে হয়ে যাওয়ার কথা, সে কাজ কিন্তু 10 দিনে হচ্ছে না। সাকসেস প্রাপ্তির সম্ভাবনাকে শনিদেব অনেক অংশেই কমিয়ে রেখেছেন। যে কোনো দিক থেকে কিন্তু একটা পরিবর্তনশীল মানসিকতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। মেন্টাল স্টেবিলিটির জায়গাটা সেইভাবে কিছু ভালো নেই। তবে এর থেকে পরিবর্তন তো অবশ্যই নিয়ে আসবেন শনিদেব। শনিদেব বর্তমানে মার্গীয় হয়ে গেছেন। মিড নভেম্বরের পরবর্তী সময় থেকে আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন আসতে শুরু হয়েছে। তবে একবারেই যে বিশেষ কিছু পরিবর্তন হয়ে যাবে সেটা কিন্তু কখনোই ভাবেন না, কারণ শনিদেব 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। যে কোনো ফল শনিদেব ধীরে ধীরে প্রদান করেন। তো আপনাদের জীবনে কিন্তু এখন থেকে, অর্থাৎ মিড নভেম্বরের পর থেকে একটা চেঞ্জ আসতে শুরু হয়ে গেছে। এটা ধীরে ধীরে আরো পজিটিভ হবে। আর মার্চ মাসের পরবর্তী সময়টা থেকে এর থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবেন। দেখুন মার্চ মাসের আগে পর্যন্ত কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে, 30 মার্চের আগে পর্যন্ত। তো শনিদেব দেখুন এখানে অষ্টম ভাবে শনিদেব যেহেতু অষ্টম ভাবে শনিদেবের দৃষ্টি যেহেতু পড়ছে, যে কোনো দিক থেকে ডিপ নলেজ কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। যে কোনো জিনিসকে গভীরভাবে জানার ইচ্ছা আপনাদের মধ্যে নিশ্চিতভাবে প্রকট হয়ে যাবে। কোনো তন্ত্রমন্ত্র, অকাল্ট নলেজ, অকাল্ট সায়েন্স এই সমস্ত কিছুর প্রতি আপনাদের আকর্ষণ জন্মাতে পারে। একই সাথে শনিদেবের দৃষ্টি আপনাদের একাদশ ভাবে পড়ছে। তো এখানে জানুয়ারি মাসের পরবর্তী সময় হঠাৎ করে কিছু পরিবর্তন আপনি আপনার জীবনে লক্ষ্য করতে পারেন। আপনাদের জীবনে সোর্স অফ ইনকামের জায়গাটা আগের থেকে বেটার হওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের জীবনে কমফোর্ট আসবে। আপনাদের যে এতদিন আনস্যাটিসফ্যাকশন ছিল, মানসিক দিক থেকে কোনোভাবেই ভালো ছিলেন না, এবার কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। কারণ শনিদেব অনেকটাই পজিটিভ হয়ে গেছেন আগের থেকে। আগে শনিদেব বক্রী অবস্থায় বসেছিলেন, তো বক্রী অবস্থায় যে কোনো গ্রহ সেটা যদি নেগেটিভ হয়ে থাকে তার নেগেটিভিটি আরো বৃদ্ধি পায়। জানুয়ারি মাসের পর থেকে অবশ্যই লক্ষ্য করবেন আপনাদের মধ্যে পজিটিভ চেঞ্জ নিশ্চিতভাবে আসবে। ফ্লোয়িং অফ ইনকামের জায়গাটা বেটার হতে দেখা যাবে। হঠাৎ করে কিছু সাকসেস প্রাপ্তির সুযোগ আপনাদের সামনে কিন্তু আসতে পারে। মার্চ মাসের পরের কথা যদি বলা হয়, তো এখানে 7.5 সমাপ্তি হয়ে যাওয়ার পরবর্তী সময়ে, অর্থাৎ 30 মার্চের পরবর্তী সময় শনিদেব আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। শনিদেব দেবগুরু বৃহস্পতির ঘরে প্রবেশ করবেন। থার্ড হাউসে শনিদেব দীর্ঘ 30 বছর পরে প্রবেশ করবেন। তো শনিদেব থার্ড হাউসে আপনাদের জন্য কিন্তু পজিটিভ ফলদায়ক নিশ্চিতভাবে হবেন। কোন কোন দিক থেকে? আপনাদের মধ্যে প্রথমত সাহস বাড়বে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, যে লেজিনেস আপনাদের মধ্যে বর্তমানে রয়েছে তার থেকে বেরিয়ে আসতে পারবেন। পারিবারিক দিকটা আপনাদের সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। অর্থনৈতিক দিক, অর্থাৎ আপনাদের ফিনান্স, আপনাদের ব্যাংক ব্যালেন্স, আপনাদের সেভিংস, এই সমস্ত দিকগুলো আপনাদের নিশ্চিতভাবে ভালো হতে দেখা যাবে। কমিউনিকেশন স্কিল আপনাদের আগের থেকে বেটার হতে দেখা যাবে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রবলেম, মাতৃপক্ষের দিক থেকে যে কোনো প্রবলেম, এই সমস্যাগুলো থেকেও কিন্তু আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন। একই সাথে আপনাদের জীবনে সুখ সুবিধার জায়গাটাও কিন্তু বেটার হতে দেখা যাবে। এতদিন যে মানুষের হেল্প আপনি পাচ্ছিলেন না, এবার কিন্তু মানুষ আপনার দিকে সাহায্যের হাত অবশ্যই এগিয়ে দেবে। কারণ শনিদেবের যে নেগেটিভ প্রভাব তার থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। তো আপনাদের জীবনে পজিটিভ চেঞ্জ তো অবশ্যই নিয়ে আসবেন। একই সাথে শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের নবম ভাবে, আপনাদের দ্বাদশ ভাবে। পঞ্চম ভাবে শনির দৃষ্টি পড়লে রিলেশনের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হবে।
যে সমস্ত মকর রাশির মানুষেরা রিলেশনে আছেন, রিলেশনের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু একটু খিটখিটে স্বভাব, একটু জেদি স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। তো একটু সিরিয়াস অবশ্যই হয়ে যাবেন সাথে সাথে শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়টাতে। একই সাথে এখানে দেখুন সন্তানের দিক থেকে অকারণ টেনশন কিন্তু আপনাদের মধ্যে কম বেশি বাড়তে পারে, তবে খুব বেশি খারাপ কিছু ফলদায়ক যদিও হবে না, তবুও টেনশন কিন্তু কম বেশি আপনাদের মধ্যে থাকতে পারে। একই সাথে এখানে দেখুন পঞ্চম ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে, তো বুদ্ধিমত্তার জায়গাটা কিন্তু আগের থেকে আপনাদের বেটার হতে দেখা যাবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, সঠিক লোক চিনতে পারবেন, সেই ক্ষমতা কিন্তু শনিদেব আপনাদের মধ্যে নিশ্চিতভাবে বৃদ্ধি করবেন। নবম ভাবে শনিদেবের দৃষ্টি ভাগ্যের দিক থেকে ছোটখাটো প্রবলেম যদিও তৈরি করবেন, তবুও খুব বেশি যে খারাপ কিছু ফলদায়ক হবেন সেটা কিন্তু নয়। দ্বাদশ ভাবে শনিদেবের দৃষ্টি পড়ছে মানে এখানেও কিন্তু বিদেশ সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে। চিকিৎসা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের আগের থেকে নিশ্চিতভাবে ভালো চলবে, তারও সম্ভাবনা থাকছে। তো শনিদেবের রাশি পরিবর্তন আপনাদের জন্য খুব বড় একটা পরিবর্তন হবে। যে প্রবলেম বর্তমানে ফেস করছেন তার থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন মার্চ মাসের পরবর্তী সময়ে। তবে এখানে একটা কথা বলবো, 30শে মার্চের পর থেকে 18ই মের আগে পর্যন্ত শনি এবং রাহু থার্ড হাউসে একত্রে অবস্থান করবেন। এই সময়টাতে কিন্তু কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না। এই সময়ের মধ্যে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়টাতে যদি কোনো ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু বড় কোনো প্রবলেম আপনাদের জীবনে আসতে পারে। তো বিশেষভাবে সিরিয়াস থাকবেন 30শে মার্চের পর থেকে 18ই মের আগে পর্যন্ত সময়টার মধ্যে। একই সাথে রাহু কেতুর কথা যদি বলা হয়, তো 2025 সালে রাহু কেতু রাশি পরিবর্তন করবেন। কবে? 18ই মে। 18ই মের আগে পর্যন্ত রাহু আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছেন। থার্ড হাউসে রাহু কিন্তু পজিটিভ ফলদায়কই হয়ে থাকেন। দেখুন এখানে জানুয়ারি মাসের পর থেকে 18ই মের আগে পর্যন্ত আপনাদের মধ্যে চালাক চতুরামি কিন্তু অবশ্যই থাকবে। আপনাদের মধ্যে বুদ্ধিমত্তা থাকবে, অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। ডিফারেন্ট টাইপের পথ আপনি খুঁজে পেতে চাইবেন, অর্থাৎ একটা দিকে কিন্তু আপনাদের নজর থাকবে না। নানান দিকে কিভাবে নিজেকে বিস্তার করা যায়, কিভাবে ডিফারেন্ট ওয়েতে ইনকাম করা যায়, সেই চেষ্টা কিন্তু আপনাদের মধ্যে নিশ্চিতভাবে আপনি লক্ষ্য করতে পারবেন। একই সাথে এখানে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক অথবা কোনো ডিজিটাল ওয়ার্ক, মার্কেটিং লাইন, এই সমস্ত দিকগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। তো চেষ্টা করলে এই সমস্ত দিক থেকে কিন্তু একটা বড় পরিবর্তন আনতে পারে রাহু। কারণ রাহু স্মার্ট, সব থেকে স্মার্ট গ্রহ মনে করা হয় রাহুকে, যার প্রভাব সমস্ত দিকে কিন্তু বিস্তারিত হয়। কারণ জ্যোতিষশাস্ত্রে সব থেকে চালাক চতুর মনে করা হয় রাহুকে, যার কাছে শুধু মাথাটাই আছে। তো রাজনীতি হোক আর কূটনীতি, রাহুর থেকে বেশি স্মার্ট আর কে আছে? তো বুঝতেই পাচ্ছেন আপনাদের মধ্যে স্মার্টনেস অবশ্যই থাকবে। মার্কেটিং লাইন, অনলাইন যে কোনো কাজ অথবা ডিজিটাল যে কোনো কাজ আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। তবে ছোট ভাই বোনের সাথে অকারণ কোনো দ্বন্দ্ব বিবাদে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। রাহু রাশি পরিবর্তন করবেন 18ই মে। 18ই মের পরবর্তী সময়টা যে দিকগুলো থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে, কারণ রাহু যেহেতু সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। কারোর সাথে আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। পারিবারিক দিক থেকে এতদিন যে প্রবলেম ফেস করছিলেন তার থেকে তো বেরিয়ে আসবেন, তবে কখনো কখনো কিন্তু পরিবারের মানুষদের মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন। ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের করতে হবে। কোনো নেশাজাত দ্রব্যের প্রতি কিন্তু আপনাদের আকর্ষণ বাড়তে পারে, কারণ সেকেন্ড হাউস থেকে আমাদের খাওয়া দাওয়াকেও বিচার করা হয়। তো অ্যালকোহলিক কোনো দ্রব্যের প্রতি যাতে আসক্ত না হয়ে যান সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন, কারণ আপনি এত বেশি কথা বলতে পারেন যে লোকে আপনাকে বকাটে বলতে পারে, সেই সম্ভাবনা কিন্তু তৈরি করতে পারে রাহু। তো কথাবার্তা একটু বুঝে শুনে বলবেন, তবে স্মার্টনেস আপনাদের মধ্যে অবশ্যই থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। সেকেন্ড হাউসে যেহেতু রাহু এখানে প্রবেশ করবেন, খরচের মানসিকতা কিন্তু আপনাদের বাড়তে পারে। ইনকাম যেমন আপনাদের বৃদ্ধি পাবে, তেমনি খরচ করার মানসিকতাও কিন্তু সমান পাল্লা দিয়ে বাড়বে। তো খরচের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের অবশ্যই করতে পারেন। দীর্ঘ 7.5 বছরে শনিদেব আপনাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। যে প্রবলেম ফেস করছেন সেগুলো সবসময় মনে রেখে দিন, তাহলে জীবনে আর কোনোদিন কোনো দুঃখ আপনাদেরকে কাঁদাতে পারবে না, কারণ 7.5 বছর ধরে অনেক কেঁদেছেন। এখানে কেতু অবস্থান করছেন আপনাদের নবম ভাবে। দেখুন মার্চ মাসের আগে পর্যন্ত নবম ভাবে কিন্তু কেতু একটু প্রবলেম তৈরি করেছেন, ভাগ্যের দিক থেকে প্রবলেম তৈরি করেছেন। তবে কেতু রাশি পরিবর্তন করবেন।
কেতু রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাব থেকে অষ্টম ভাবে প্রবেশ করবেন। তো দেখুন, এখানে অষ্টম ভাবে কেতু যখনই প্রবেশ করবেন তখনই কিন্তু আপনাদের মধ্যে গুপ্ত যে কোনো বিষয়ের প্রতি আকর্ষণ বাড়তে পারে। অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, তন্ত্রমন্ত্র এইসবের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে, কারণ কেতুই হচ্ছে গুপ্তবিদ্যার সব থেকে বড় কারক। তো এখানে গুপ্তবিদ্যার প্রতি আকর্ষণ যেমন আপনাদের বাড়তে পারে, অন্যদিক থেকে আপনাদেরকে সিরিয়াসও থাকতে হবে। কোন কোন দিক থেকে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে। চোট আঘাত লাগতে পারে, বিষাক্ত কিছু কামড়াতে পারে, চলাফেরা একটু সাবধানে করবেন। যারা মেশিন চালান, যারা গাড়ি চালান, আপনাদের কিন্তু অত্যাধিক সাবধান থাকতে হবে মে মাসের পরবর্তী সময় থেকে। তো একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। তবে রবি অর্থাৎ সূর্যদেবের অবস্থান সব থেকে বেশি ভালো থাকবে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এই 3 মাসের মধ্যে সরকারি যে কোনো কাজ আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। এই সময়ের মধ্যে সরকারি চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় তো থাকছেই। একই সাথে যারা আগে থেকে চাকরি করছেন, প্রমোশনের অপেক্ষা করছেন, এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের জন্য একটা বিশাল বড় পরিবর্তন আসতে পারে। আপনি যেটা আশা করছেন সেটাই আপনাদের জীবনে ঘটতে পারে। বড় কোনো স্যাটিসফ্যাকশন আপনাদের হতে পারে, বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে, প্রমোশন হতে পারে। যারা কাজের পরিবর্তন করতে চাইছেন এই সময়টাই সর্বশ্রেষ্ঠ সময় থাকবে 2025 সালের মধ্যে। একই সাথে সরকারি কোনো টেন্ডারে যারা কাজ করেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। যে কোনো সরকারি কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে, এই সময়ের মধ্যে চেষ্টা করুন, সেটা কিন্তু আপনাদের অবশ্যই হয়ে যাবে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। তো সরকারি যে কোনো কাজ এই 3 মাসের মধ্যে আপনাদের অবশ্যই মিটে যাবে, অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। যে কোনো দিক থেকে সাকসেস পাবেন। সরকারি যে কোনো দিক এই সময় আপনাদের ভালো থাকবে, কারণ রবি এই সময় আপনাদের নবম, দশম এবং একাদশ ভাবে অবস্থান করবেন। তো সাকসেস অবশ্যই প্রাপ্তি হবে। আর একই সাথে শনিদেব যখন রাশি পরিবর্তন করবেন আপনাদের জীবনে যে পরিবর্তন আসছে সেটা নিজেরাই বুঝতে পারবেন। তো সম্পূর্ণ 2025 সালে কি উপায় অবলম্বন করবেন? হনুমান চল্লিশা পাঠ করে যান, পজিটিভ রেজাল্ট নিশ্চিতভাবে আপনাদের প্রাপ্তি হবে। তো কেমন লাগলো আলোচনা? 2025 সাল নিয়ে এটাই ডিটেলস আলোচনা। প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। তারপরেও যাদের বুঝতে কিছু অসুবিধা হয়েছে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন। 2025 সাল আপনাদের প্রত্যেকের জন্যই খুব ভালো কাটুক, খুব ভালো থাকুন, সমস্ত প্রবলেম আপনাদের ঠিক হয়ে যাক। আমার ইষ্ট দেবতার কাছে কামনা করব 2025 সালে সমস্ত আশা আপনাদের যেন পূরণ হয়। সবাই ভালো থাকবেন। নমস্কার।